হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 12টা, 12:30 এরকম হবে। তো আজকে হচ্ছে চড়ক পুজো, মানে কালকে নীলষষ্ঠীর পুজো গেছে, আজকে হচ্ছে চড়কের পুজো। তো কালকেও মেলায় গেছিলাম, আমাদের এখানে তো বড় মেলা হয় কালীবাড়িতে। তো তোমরা তো আগের দেখেছো, আগের বছর ব্লগ করেছিলাম। তো এবারে নীলষষ্ঠীতে মানে আগের দিন আর ব্লগ করিনি। তো আজকেই চড়ক পুজো, আজকে ব্লগ করছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর মাম্মা কতটা বদমাইশি করছে তোমরা দেখে বুঝতেই পারছো। মানে চেয়ারে উঠলো, চেয়ার থেকে এখন টেবিলে উঠলো, উঠে এটা ওটা সেটা, মানে ওর সর্বস্ব জিনিস দরকার। বোতলের ছিপিগুলো খুলে জল ঢালবেও, সব সময় এরকম দুষ্টুমিও করতেই থাকে। মাম্মার খাবার দাবার একদম রেডি। মাম্মা আজকে হচ্ছে খাবে ডিম সিদ্ধ, ডাল, আলু, পটল সিদ্ধ, এইগুলোই খাবে। মানে গরমে হালকা পাতলা একটু খাওয়াই, মাছের ঝোল খাওয়াই বা এরকম ডাল সিদ্ধ এইসব খাওয়াই। তো মাম্মা দেখো কিন্তু আজকে নতুন জামা পরেছে। ওর অনেক জামা হয়েছে, শান্তিনিকেতন গেছিলাম সেখান থেকেও কিনেছি, পয়লা বৈশাখেও জামা হয়েছে। তো একটা একটা করে সব জামাই পরিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি। তার কারণ কালকে আমাদের উপোস গেছে নীলষষ্ঠী, এবার আগামীকালও পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন আবার পড়েছে অশোক ষষ্ঠী। তো এবারেও শুধু উপোস আর উপোস, দুদিন বাদে আবার অন্নপূর্ণা পুজো, মানে শুধু উপোস হচ্ছে। সেই জন্য ভাবলাম আজকেই সময় আছে, আজকেই তাহলে একটু মাংস খেয়ে নিই। তো সেই জন্য আমার বর বিরিয়ানি বানালো, আর ওদিকে দেখছো বিরিয়ানি বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, মাম্মাকে খাওয়াবো। মাম্মা স্নান হয়ে গেছে, মাম্মাকে এবার খাওয়াবো। আমি এখন ভাত খাবো, ভাত খাবো। বলো আমি এখন ভাত খাবো। ওই 1:45 বাজে। ধরে বেঁধে নিয়ে যেতে হবে। কোথায় দাঁড়িয়ে আছে দেখেছো? দেখো ড্রেসিং টেবিলের ওপর দাঁড়িয়ে আছে। ড্রেসিং টেবিলের ওপর দাঁড়িয়ে আছে। চ চ, তুমি ফোন দাও, ধরে নিয়ে যেতে না তো আবার চলে আসবে। তো মামার খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে মামা ঘুমিয়েও পড়েছে। আর এদিকে আমরা এবার খেতে বসে পড়ছি। এই যে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, তার সাথে শসা, পেঁয়াজ, স্যালাড কেটে নিয়েছি, আর আছে হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো রাতে তো মেলায় যাব, আবার এটা ওটা খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আবার ঠিক সন্ধেবেলা। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 7টা মতন। আর এদিকে দেখো আমরাও রেডি পুরো একদম হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তো আমাদের এখানে দুদিনই মেলা হয়, মানে নীলষষ্ঠীর আর চড়কের মেলা। তো কালীবাড়ির একদম আমাদের রাজারহাটের সব থেকে বড় মেলা এটা। তো ভীষণ প্রচণ্ড ভিড় হয় আর কি। এতটা আজকে তো আরও ভিড় হবে, কারণ কালকে নীলষষ্ঠী অনেকে উপোস করে বলে অনেকেই আসে না, বা সকাল সকাল এসে ঘুরে চলে যায়। কিন্তু আজকে যত রাত বাড়বে তত ভিড় বেশি হবে। তো চলো মেলায় যাই। আর আমার গলার অবস্থা একটু খারাপ আছে, কারণ আইসক্রিম, ঠান্ডা জল, এটা ওটা সব খেয়ে গলার একদম 12টা বেজে গেছে। তো যাই হোক চলো এবার যাওয়া যাক। তো আমাদের টোটো একটু পরেই চলে আসবে। টোটো করেই যাব, বাইকে যাব না, কারণ বাইকে কতজন ধরবে। আমরা সবাই 4 জনেই যাচ্ছি, আর বাইক রাখারও একটা ঝামেলা আছে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা মেলায় চলে এসেছি, আর এই যে সেই যে দূরে আমাদের মা কালীর মন্দির, আলো জ্বলছে দেখতেই পাচ্ছ। ওখানে এত সামনেটা ভিড় না, যে যাওয়াই যাচ্ছে না। তো মেলাটা প্রচণ্ড বড় হয়, তোমাদের তো আগেই বলেছি। তো মাঠ জুড়ে মেলা, আবার ওই সাইডেও মেলা, মানে প্রচুর বড়। চলো তোমাদের তাহলে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই কি কি বসেছে।
আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আগের দিনের, মানে নীল ষষ্ঠীর দিনের ভিডিও। আমি শুধু এইটুকুই করেছিলাম যে মাম্মা কতটা বদমাইশি করছে তোমাদের দেখানোর জন্য। মাম্মা কি করলো দেখো, দূর থেকে দেখতে পেয়েছে যে এখানে একটা এরকম গাড়ি ঘোরাচ্ছে, মানে গাড়ির দোলনা আর কি। তো ওর পাপাকে নিয়ে টানতে টানতে এখানে এলো। এখন এটার মধ্যে উঠবে, এটা এখন চড়বে, মানে এতটাই বায়না করছে। জামাটা নাবি দাও, জামাটা এই আস্তে আস্তে দিও, আস্তে আস্তে দেবে, ধরে রাখো ধরে রাখো। ও ঠিক আছে, পড়বে না, আবার গাড়ি আবার ঘোরাচ্ছে দেখ, আবার ঘোরাচ্ছে দেখ, আবার স্টিয়ারিংটা ঘোরাচ্ছে। টাটা। এই যে আমরা একটু মাঠে বসে আছি, মেলাটা একটু ঘুরে নিলাম। তো এখনো ফাঁকা ফাঁকা আছে, যেহেতু সন্ধে এখন মানে 7টা মতন বাজে। তো এই যে আমার বোন দেখো, বোনকে কত সুন্দর লাগছে সাদা ড্রেসটা পরে, তাই না? ভীষণ সুন্দর লাগছে। তো এবার মেলাটা আমরা একটু ঘুরে নিলাম, নিয়ে এবার একটু মাঠে বসেছি। মানে এতটা গরম যে পড়েছে, মানে এটা সহ্য করা যাচ্ছে না। তো এখনো চারিপাশটা দেখছো ফাঁকা ফাঁকা আছে, একটু পরেই ভর্তি হয়ে যাবে, কারণ আজকে চড়ক পুজো। তো এই দিনটা কি হয়, সবাই একটু রাত করে আসে, মানে 9টা, 9:30, 10টার দিকে সব মেলায় ঢোকে। তো আমার তো অতক্ষণ থাকলে হবে না, আমার মেয়ের খাওয়া দাওয়া আছে। তো সেই জন্য আমরা একটু সন্ধে এসেছি, আমরা আবার 10টার দিকে বাড়ি চলে যাব সেই জন্য। আমরা মেলায় চলে এসেছি, এসে আমাদের অনেক কিছু ঘোরাঘুরি, কেনাকাটি অনেক কিছু হয়ে গেছে। তো এবার একটু বসেছি মাঠে, এখন এখানে বসে খাওয়া দাওয়া সব কিছু। আর মাম্মা তো একেই দুষ্টু, তোমরা তো জানো। আর এখানে এসে আরো ডবল বদমাইশি হয়ে গেছে, মানে চারিদিকে এত খেলনা দেখছে, তারপর এত বড় মাঠ, শুধু দৌড়াচ্ছে, শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে, তার পিছনে আমার বাবা দৌড়ে যাচ্ছে। তো এখন এই যে ফোনটা দিয়ে একটু বসিয়েছি, কারণ এত দৌড়াচ্ছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আর হাতে একটা ফুচকা দিয়েছে, এখন একটু শুকনো ফুচকা না একটু খায়। আর আমিও দেখো শুকনো ফুচকাই খাচ্ছি, মানে আমি জল ফুচকা খাবো না বলে শুকনো ফুচকা খাচ্ছি। মেলায় এসছি মানে খাওয়া দাওয়া চলতেই থাকবে। তো কাল তো পুজোতে নীল ষষ্ঠীতে কিছুই খেতে পারিনি, শুধু আইসক্রিম খেয়ে চলে গেছি। তো আজকে মন শান্তি করে খেয়ে নিতে হবে সব কিছু, তাই না বলো? তো ফুচকা খেলাম, তারপর এখন খাচ্ছি হচ্ছে পাঁপড় ভাজা। মেলায় এসে যদি পাঁপড় ভাজাই না খাই তাহলে আর কি খেলাম? তো মাম্মাকেও একটু করে দিচ্ছি। আর প্রচণ্ড মশা কামড়াচ্ছে সবাইকে, আর কি করা যাবে। তো মাঠে মাম্মাকে আমার বাবা মার কাছে বসিয়ে রেখে দিয়ে আমি আর আমার বরমশাই একটু বেরিয়েছি। আমার বোন ওর বন্ধুদের সাথে ঘুরছে মেলায়। তো এখন দেখতে পাচ্ছ ভিড়টা কেমন হয়েছে। তো আমরা এবার একটু বেরালাম, যদি কিছু কেনার থাকে একটু কিনবো বলে। তো টুকিটাকি কিছু কেনাকাটি করলাম, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখন আমি খেয়ে নিচ্ছি একটু আইসক্রিম। তো আমার বর খাবে না, ওর একটু গলা ব্যথা হয়েছে, সেজন্য আমিই খাচ্ছি। তো মাম্মাকে নিয়ে আসলে তো হবে না, ও চাইবে, সেজন্য মাম্মাকে তো আর আইসক্রিম দেওয়া যাবে না, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। তো আমার এই 2-in-1 ফ্লেভারটা খুব ভালো লাগে। অনেকক্ষণই সময় কাটালাম। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:30, 10:45 মতন। তো মাম্মার খিদে পেয়ে গেছে, তাও একটু দুধ এনেছিলাম, খাইয়ে দিয়েছি। ও তো সেরকম কিছু খেতে শিখিনি, তো কবে শিখবে সেটাও জানি না। তো যাই হোক, এখন দেখো আমরা উঠে এসেছি। তো মেলাতে এসে ঘুরে নিয়ে যে মাঠে বসে যে একটা, মানে খুব ভালো লাগে মাঠে বসতে, যে হাওয়াটা দেয় আর বসে টুকিটাকি সবসময় খাওয়া তো চলছেই। তো এবার ওই জন্য আমরা বেরিয়ে আসলাম, রাত হয়ে যাচ্ছে। তো এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো কিছু কেনার থাকলে, এই যাওয়ার পথে কিছু কেনার থাকলে কিনে নেবো। আর এখান থেকে দেখো সবাই বাদাম, জিলিপি এগুলোই কিনবে। তো এটা হচ্ছে পুরোটাই বাদাম, জিলিপি, তোমার গজা, একদম এইটারই পুরো একটা কাউন্টার, দুদিকেই দোকান, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে একদম গরম গরম জিলিপি ভাজছে আর সবাই কিনে নিয়ে যাচ্ছে। গরম গরম জিলিপি খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, গরম গরম জিলিপি খেতে কেমন লাগে। তো একটু বেশি মিষ্টি লাগে তো ভালো লাগে। যা কেনাকাটা টুকিটাকি ছিল সবারই হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাব। তো যা গরম লাগছে যে কি বলবো, চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো মাম্মা প্যান্ট খুলে ফেললো। জুতো খোলো খুলিনি, কিন্তু প্যান্ট খুলে ফেলেছে। আসলে মেন কথা প্যাম্পাসটা
প্যাম্পাসটা ওভারলোড হয়ে গেছে, এত জল খেয়েছে। তো চলো এখন মাম্মার ভাত বসাবো, মানে ডালে চালে খিচুড়ি করে দেবো, নিয়ে মাম্মাকে খাওয়াবো। আর কী কী কিনেছি, দুদিন ধরে, দুদিন মেলা, প্রথম দিন তো ব্লগ করতে পারিনি, তো আজকে যা করেছি, দুদিন ধরে কী কী কিনেছি তোমাদের পরে আমি ব্লগে দেখাবো। চলো তাহলে এখন মাম্মার, এখন প্রচণ্ড আমরা টায়ার্ড, মাম্মাকে খাইয়ে নিই। আর আমরা রাতে বিরিয়ানি খাবো, বিরিয়ানি রয়েছে, আর মাম্মার খাবারটা এখন বসাবো। চলো ফ্রেশ হয়ে নিই আগে। তো মেলা থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো মেয়ের ওদিকে ভাত বসিয়ে এসেছি, আর আমাদের খাবারটা মাইক্রোওভেনে গরম করে হয়ে যাবে। তো কী কী কিনেছি দেখো, এই যে একটা ব্যাঙ্গেলস, মানে একটা না, এক জোড়া আর কি, পছন্দ হলো নিয়ে নিলাম। আর এখানে কিছু কানের আছে, এই কানেরগুলো 10 টাকা করে নিয়েছি, ছোটো ছোটো টপ কানের, এই যে অনেক কিছুর সঙ্গে, মানে কুর্তি, জিন্স, এগুলোর সাথে পরা যাবে, তো এইগুলো নিয়েছি। আর এমনি বড় কানে নিয়ে নিয়ে যাবে কিছু বলেছে বলে আর নিয়ে। মাম্মার খেলনা দেখো, এই যে দেখো মাম্মার খেলনা, এই সব টিক টিক, এই যে এইসব চারটি নিয়েছে। তারপরে এর মধ্যে এই যে রিং, সব খুলে জড়ো করে ফেলেছে। এগুলো কালকে কিনে দিয়েছে আমার মা। এই যে একটা একটা করে এরকম করে ঢোকাতে, এটা এত বড় একটা ইয়ে আছে। পরে একটা পাখি, এইসব কেনা হয়েছে। আর আজকে কিনেছি হচ্ছে, এর মধ্যে একটা পাখা আছে, আবার চার্জারও আছে। এটা আমার বোন দিয়েছে আমার মেয়েকে, বলছে ওর গরম লাগে তো সেই জন্য হাওয়া খেতে পারে। এটা চার্জ দিতে হবে, বলো, এটা চার্জ করে গেছে। আর এখানে কিছু হার আছে, এটা আমি আমার বোন কিনেছি, আমার বাবা কিনে দিয়েছে। এই যে 4টে হার আছে, খুলে দেখাচ্ছি না, আমাদের টাইম নেই আর শরীরে না, নেই। একটা ব্যাগ আমার বোন আমাকে কিনে দিয়েছে, বলে নিয়ে কি কেন যে কিনে দিল জানি না, ওর ইচ্ছা হচ্ছে কিনে দিয়েছে। আর এই যে আমি কিছু এগুলো কিনেছি, আমি বেশ ভালো লাগবে, সবাই দেখি কিনছে তাই আমারও কি ইচ্ছা হলো। এই একটা, এই এতে আমার ফল হয়ে আছে গাছে, প্রেশারে সিটি পড়ে যাবে, কমাতে হবে। আর এখানে মেয়ের কিছু ক্লিপ কিনেছি, এই যে দেখো, এই 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 একটা, এই আর তো এই যে কিছু ক্লিপ কিনেছি। তো ব্যাস এইগুলোই মেলা থেকে কিনেছি, আর বেশি কিছু কিনি না। ঠাকুরের জন্য একটা পাখা কিনেছি, তো এগুলোই মেলা থেকে কেনা। তো চলো, এদিকে প্রেশারে সিটি পড়ে আছে, মানে খাবারটা এবার ঠিক প্রেশারটা কমাতে হবে আর কি। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে দেখুন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সবাই খুব ভালো করে নববর্ষ কাটাও, এনজয় করো, খাও দাও, ঘোরো ফেরো, ভীষণ ভালো করে কাটাও। তো চলো টাটা, মামা টাটা করো, টাটা।